হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছি। আমরা মহাজনদের উপদেশ শ্রবণ করছি। আমাদের গত পর্বে আলোচ্য বিষয় ছিল শ্রী শিবের উপদেশ। জয় শিবজি মহারাজ কি জয়। চলুন শুরু করি। হে নারদ, শ্রী শিব বলছেন, হে নারদ, এই ভারতে যে ব্যক্তি প্রত্যহ শ্রীহরির পাদোদক ও নৈবেদ্য ভক্ষণ করেন, কৃষ্ণ নাম মন্ত্র গ্রহণ করেন, তিনি জীবনমুক্ত হন। তার পদধূলিতে পৃথিবী পবিত্রা হন। হে নারদ, এবার তৃতীয় জ্ঞানের কথা শ্রবণ করো। শ্রীকৃষ্ণের অনন্ত গুণের কথা কেউই বর্ণনা করতে সমর্থ নয়। যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত কথা মাত্র। আমি শুধু এইটুকু জানি যে শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কেউই আদিপুরুষ নেই, আর কেউই পরম আরাধ্য নেই। তার অপেক্ষা জ্ঞানী বা যোগীও কেউ নেই। তার অপেক্ষা সবার পরিপালক জনকও আর কেউ নেই। তার অপেক্ষা সবার পরিপালক জনকও আর কেউ নেই। তার অপেক্ষা বলবান, কীর্তিমান, দয়ালু ও ভক্তবৎসল আর কেউ নেই। যে মায়াদেবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করেন, তিনিও শ্রীকৃষ্ণের সম্মুখে স্তব করতে অক্ষম এবং অতি ভীতা হন। বাক্যের অধিষ্ঠাত্রী সরস্বতী দেবীও শ্রীকৃষ্ণের স্তব করতে সমর্থ না হয়ে জড়প্রায় হয়ে যান। হে নারদ, স্বয়ং শ্রীকৃষ্ণ জীবের হিত বাসনায় গুরুরূপ ধারণ করে থাকেন কিংবা কাউকে তার প্রতিনিধি করে প্রেরণ করেন। গুরুদেব তুষ্ট হলে স্বয়ং ভগবানও তুষ্ট হন। ভগবান তুষ্ট হলে ত্রিজগৎ তুষ্ট হয়। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহাদেব। হরি রুষ্ট হলে গুরুদেব সন্তুষ্ট হয়ে তার অনুগামীকে রক্ষা করতে সমর্থ হন, কিন্তু গুরুদেব রুষ্ট হলে কেউই তাকে রক্ষা করতে সমর্থ নয়। হে নারদ, যা থেকে কৃষ্ণ ভক্তি জন্মে তাকেই মন্ত্র বলা যায়। কৃষ্ণই বন্ধু, কৃষ্ণই পিতা, আর কৃষ্ণ ভক্তিই মৈত্রী ও জননী। গুরুদেব কৃষ্ণ প্রাপ্তির পথ প্রদর্শন করান। হে নারদ, তুমি প্রকৃতির অতীত রাধানাথ শ্রীকৃষ্ণকে ভজনা করো। জগতে যে ব্যক্তি শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলন শিক্ষা না দিয়ে অন্য পথ প্রদর্শন করেন, তিনি কখনোই গুরু নন। তাকে পারমার্থিক গুরুরূপে কখনোই গ্রহণ করা উচিত নয়। অধিকন্তু তাকে মহাশত্রু বলে মনে করা কর্তব্য। কৃষ্ণ ভক্তি পন্থা অনুসরণহীন ব্যক্তি, যিনি গুরুর আসনে অধিষ্ঠিত হয়ে নিত্য আরাধিত হন, তিনি শিষ্য হত্যার ফল লাভ করেন, আর সেই তথাকথিত শিষ্যের জন্মও বিফল হয়। এই আমি তোমাকে চতুর্থ জ্ঞানের কথা বললাম। নারদ প্রশ্ন করলেন, হে ভগবান, ভক্তরা কৃষ্ণ ভক্তি করে, যোগীরা জ্যোতির ধ্যান করে, এই দুয়ের মধ্যে কোনটি যথার্থ পথ? শিব বললেন, যারা নির্গুণ ব্রহ্মে বিলীন হতে চায় তারাই ব্রহ্মজ্যোতির ধ্যান করে।
তারা ভগবানের শরীর বা আকার স্বীকার করে না, কেননা শরীর মানেই জড়, ব্রহ্ম মানেই চিন্ময়, দেহ মাত্রই গুণে আসক্ত। অতএব নির্গুণ চিন্ময়ত্বের বাসনা সম্ভাবনা নেই। অতএব নির্গুণ চিন্ময়ত্বের সম্ভাবনা নেই। এই জ্ঞানে তারা কেবল ব্রহ্মজ্যোতির ধ্যান করে। কিন্তু সনৎকুমার প্রভৃতি আমাদের দ্বারা তা আদৌ সম্মত নয়। সমস্ত ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা শ্রীকৃষ্ণের ধ্যান করেন, নিরাকার ব্রহ্মজ্যোতির ধ্যান করেন না। শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতিই নিরাকার বলা যায়। সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান আরাধনা করাই যথার্থ পন্থা। এখানেই শ্রী শিব তার উপদেশ বিশ্রাম রেখেছেন। জয় শিব শঙ্কর মহারাজ কি জয়, জয় দেবাদিদেব মহাদেব কি জয়, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়।